শরীয়তপুর সদর উপজেলার কাশীপুর হিন্দুপাড়া এলাকার কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি প্রায় 25 একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। অনুকূল আবহাওয়ায় চাষাবাদ ভালোই এগোচ্ছিল, কিন্তু ধানের শীষ আসার সময় শুরু হয় ডিজেলের সংকট। প্রয়োজন অনুযায়ী সেচ দিতে না পারায় অনেক জমিতে ধান গাছ শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকদের ভাষ্য, ডিজেলের বাড়তি দাম শুধু সেচেই নয়, হাল চাষ থেকে ধান কাটা ও মাড়াই প্রতিটি ধাপে ব্যয় বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ডিজেল কিনতে হওয়ায় তাদের দুশ্চিন্তা আরো বেড়েছে। আসলে আমার 5 একর ধান আছে এই মাঠের ভেতর, সবই একই অবস্থা। দেখেন ধানের কোনো আছে, চিটি ভাব হয়ে গেছে, চিটি ভাব হয়ে গেছে। আসলে ডিজেলের দাম একটু কমাই দিতে হবে, কারেন্টটা ঠিক মতন দিতে হবে, আর ধানের দামটা একটু বাড়াই দিতে হবে। আসলে তো ফসলই তৈরি করতে পারতেছি না, আসলে ধান আমরা পাবলিকে খাওয়াবো কি? 3 একর বড় ধান আবাদ করেছি, আর 3 একর আবাদ এখন ধান আধা পাকা অবস্থায় এখন ধান আমি ডিজেল দাম বাড়তি এবং বিদ্যুৎও থাকে না, আমরা ধানের সেচ দিতে পারছি না। এর মতো অবস্থা ধানের ফলন যদি ভালো না হয় আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হব। কৃষকের ধানে কোনো জল পাইতেছে না, পানির খুবই সংকট, কারণ জমি সব ফাইটে গেছে। এখন ধান বাইরিতেছে, এখন আপনার তেলের ব্যাগরে আমরা কোনো সেচ দিতে পারতেছি না, যার জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত। জেলার অন্যান্য বড় চাষীদের অবস্থাও প্রায় একই। অনেকের অভিযোগ, বাজারে ডিজেলের সরবরাহ কম থাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 20 থেকে 30 টাকা বেশি দিয়েও প্রয়োজনীয় জ্বালানি মিলছে না। এতে মৌসুমের শেষ সময়ে এসে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। এই ধানের পানি ঠিকমতো দিতে পারতাছি না, এবং কি কারেন্টও ঠিকমতো থাকে না। ধানের পানি না দেওয়ার কারণে ধান দেখেন কীরকম চিটা হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা অনেক টাকা লসের দিকে যাব, আমাদের কৃষিকাজ করাই দুষ্কার হয়ে যাবে। তাহলে আমরা এই সরকারের কাছে অনুরোধ করে বলবো যে আপনি হয় তেলের দামটা কমান, না হয় বিদ্যুৎটা ঠিকমতো রাখেন। বিদ্যুৎ ঠিকমতো না থাকায় ধান শুকিয়ে যাচ্ছে, ধান চিটা হয়ে যাচ্ছে। এবার আমার 2 একর জমিন, আমি অনেক টাকা লসে যাব এইভাবে যদি চলতে থাকে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, এখন ধান কাটার সময় ঘনিয়ে আসায় অতিরিক্ত সেচের প্রয়োজন কমে এসেছে। তার মতে, ধান কাটার 10 থেকে 15 দিন আগে জমিতে সেচ বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়, তাই মূল্য বৃদ্ধির প্রভাব খুব বেশি পড়বে না। আমাদের শরীয়তপুর জেলায় 25,570 একর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এই সপ্তাহে ধান কাটা শুরু হচ্ছে। ধান কর্তনের 10 থেকে 15 দিন আগে জমিতে পানি দিতে হয় না। আমরা কৃষকদের এই পরামর্শ দিচ্ছি। আমাদের মোট জমির 10% জমিতে একবার সেচ দেওয়া লাগতে পারে। কাজেই আমাদের বর্তমান তেলের দাম বৃদ্ধিতে খুব একটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। ডিজেল সরবরাহে অনিয়ম বন্ধ এবং স্বাভাবিক বাজার পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কৃষকদের জন্য আমরা কিন্তু আপনি জানেন যে একটা অ্যাপসের মধ্যে আমরা কৃষকদের যে এনআইডি নাম্বার এবং উনি যে কৃষক, আমরা কিন্তু এই পরিচয়টা দিয়ে আমরা অ্যাপসের মধ্যে দিয়ে দিয়েছি, এবং ওনারা যখনই যাচ্ছে চাহিদা মতো তেল পাচ্ছে। আপনি যেটা জানতে চেয়েছেন যে কোন কৃত্রিম সংকট তৈরি করলে, আমরা কিন্তু এই অভিযান শুরুর দিক থেকে কিন্তু অব্যাহত রেখেছি, এবং আশা করি যে ভবিষ্যতে যদি এরকম কেউ কিছু করে তাকেও আমরা আইনের আওতায় আনবো, কাউকে আমরা ছাড় দিব না। চলতি মৌসুমে শরীয়তপুরে 25,570 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত ডিজেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং দাম নিয়ন্ত্রণে না এলে এই মৌসুমে সবচেয়ে বেশি বিপদে পড়বে প্রান্তিক কৃষক পরিবারগুলো। Side by side fridge